ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্থানটি, এটি যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ ঢাকা এবং টাঙ্গাইলের দিক হতে যদি উত্তরবঙ্গে কেউ প্রবেশ করতে চায় তাহলে এই স্থান দিয়েই প্রবেশ করতে হয়। আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে যমুনা সেতুর সুন্দর একটি দৃশ্য। যমুনা সেতুর পাশেই নির্মিত হয়েছে আরো একটি রেল সেতু। সে রেল সেতুর দৃশ্যটি এই যমুনা সেতু থেকেই দেখা যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে ভিডিওটি চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই বাংলাদেশের সুন্দর সুন্দর স্থাপনাগুলো পৌঁছে যায় সারা বিশ্বের মানুষের কাছে। এই মুহূর্তে যমুনা সেতুতে তেমন একটা পানি নেই বললেই চলে, অর্থাৎ যমুনা সেতু তৈরি হওয়ার পর থেকেই 1998 সালের পর থেকেই এই যমুনা নদীতে তৈরি হওয়া শুরু হয়েছে বিশাল জায়গা জুড়ে একটা চর, অর্থাৎ পানি এই পাশ থেকে ওই পাশে যেতে পারছে না ঠিক মতো। এজন্য এখানে প্রতি বছর বড় বড় চর তৈরি হয়, আর এই চরের কারণেই পানিগুলো দূর থেকে আসতে পারে না। তবে বর্ষার মৌসুমে আবার পানিতে ভরপুর হয়ে যায় যমুনা নদী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আকাশে একটু হালকা মেঘ আছে, এজন্য একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে। একটি বাস এবং একটি ট্রাক টাঙ্গাইলের দিক থেকে সিরাজগঞ্জে প্রবেশ করলো। আপনারা জানেন যে সিরাজগঞ্জকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, অর্থাৎ উত্তরবঙ্গে যদি কেউ প্রবেশ করতে চায় বাই রোডে তাহলে এই যমুনা সেতু দিয়ে এবং সিরাজগঞ্জ হয়েই প্রবেশ করতে হয়। এজন্যই বলা হয় সিরাজগঞ্জকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারেই নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যে সেতুটির মাধ্যমে ঢাকা থেকে অনেক কম সময়ে বর্তমানে পৌঁছে যাওয়া যায় উত্তরবঙ্গের যে কোনো জেলাতে। একটা সময় এই সেতু যখন ছিল না তখন উত্তরবঙ্গে পৌঁছতে ঢাকা থেকে একদিনও লেগে যেত, মাঝে মাঝে 2 দিনও লাগতো, কারণ আরিচা ঘাটে অথবা বিভিন্ন স্থানে যে ধরনের জ্যামজট তৈরি হতো সে জ্যামজটের কারণে 1 দিন 2 দিন 3 দিনও লেগে যেত। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে আরো তৈরি হয়েছে যমুনা সেতুর পাশে একটি যমুনা রেল সেতু, যে রেল সেতু তৈরি হওয়ার কারণে ট্রেনের মাধ্যমে আরো 1 থেকে 1.5 ঘন্টা আগেই পৌঁছে যাওয়া যায় উত্তরবঙ্গে। এছাড়াও তৈরি হচ্ছে যমুনা আরো বহুল ভাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতুর দৃশ্য কেমন দেখা যাচ্ছে এইখান থেকে যমুনা রেল সেতুটিকে। কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো জানাবেন এবং এই যমুনা সেতু পারাপারে আপনাদের কোনো ঘটনা আছে কিনা উল্লেখযোগ্য সেই ঘটনাগুলো শেয়ার করতে মিস করবেন না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভিডিওটির একদম শেষ প্রান্তে প্রায়। আবারও জানিয়ে রাখি, যমুনা সেতুর পশ্চিম পাশে অবস্থিত সিরাজগঞ্জ জেলা এবং পূর্ব পাশে অবস্থিত টাঙ্গাইল জেলা। সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগে অবস্থিত এবং টাঙ্গাইল জেলা অবস্থিত ঢাকা বিভাগে। রেল সেতুর উপরে বর্তমানে কোনো ট্রেন নাই, তবে যখন রেল সেতুর উপরে ট্রেন চলাচল করে তখন দেখতে অনেক সুন্দর দেখায়, দৃশ্যগুলো একদম মনোমুগ্ধকর লাগে। এই সেতুটা দিনে এক ধরনের চিত্র ধারণ করে এবং রাতে অন্যরকম একটা রূপসজ্জায় সজ্জিত হয়, কারণ এই সেতুর উপরে যে সারি সারি লাইট গুলো যখন জ্বলে তখন দূর থেকে দেখতে মনে হয় যে লাইটের বা আলোর মালা তৈরি করে রাখা হয়েছে। পরিশেষে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।